ধর্ম দেখে বেছে বেছে দেওয়া হয়েছিল বাংলার বাড়ি। নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে তৃণমূলকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা গ্রামে ৮৬% হিন্দু বাস করে, ৫৪ জনকে আবাস দিয়েছেন, ২ জন হিন্দু, ৫২ জন মুসলমান। গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন। তৃণমূল আমলে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল। এমনকি ২০২২-এ চালু হওয়া বাংলার বাড়ি প্রকল্প তার ব্যতিক্রম নয়। অভিযোগ মুখ্যমন্ত্রীর। তার অভিযোগ, ধর্ম দেখে বেছে বেছে বাড়ি দেওয়া হয়েছিল নন্দীগ্রামে। শুধু নন্দীগ্রামের একটা গ্রামের কথা বলবো, ৮৬% হিন্দু বাস করে। হরিপুর গ্রাম পঞ্চায়েতের ২ জন হিন্দুকে দিয়েছিলেন আবাসের বাড়ি। একটা গ্রাম অ্যাপিজমেন্ট, একটা গ্রামে ৮৬% হিন্দু বাস করে, ৫৪ জনকে আবাস দিয়েছেন, ২ জন হিন্দু, ৫২ জন মুসলমান। মুখ্যমন্ত্রীর অভিযোগ, শুধু নন্দীগ্রাম নয়, বাংলার বাড়ি প্রকল্প ঘিরে বেনিয়মের পাহাড় জমেছে রাজ্যে। বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী বাছাবাছি তো উনি করতেন। বাছাবাছি আমরা ওরাটা তো উনি করতেন, আমি করতাম না। আর উনি তো ধর্ম দেখে করতেন। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুর। তৃণমূল জমানায় বাংলার বাড়ি প্রকল্প ঘিরে এখানেই বেনিয়মের অভিযোগ। কি বলছেন গ্রামবাসীরা? 12টা পরিবারকে, সংখ্যালঘু পরিবারকে আবাস যোজনা উনি পাইয়ে দিয়েছিলেন। উনি তো তোষণের রাজনীতি করেন এবং 2টো পরিবার, আমাদের হিন্দু পরিবার, 2টো আবাস যোজনা দিয়েছিলেন। তৃণমূল মানে তোষণের রাজনীতি করে, চুরি দুর্নীতির রাজনীতি করে। একেবারে সঠিক তথ্য দিয়েছেন উনি। তৎকালীন বিরোধী দলনেতা হিসেবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যতটুকু পেরেছেন মানুষকে সঙ্গে নিয়ে করেছেন। তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত এবং মুসলিম তোষণকারী একটা দল। 4টি বুথে 54টি বাড়ি বাংলার বাড়ি নাম দিয়ে মুসলিম অধ্যুষিত পরিবারগুলোকে দিয়েছেন। বাকি 2 জনকে দিয়েছেন হিন্দু পরিবারকে। তৎকালীন সময় দিদিকে বলো বলে যে জায়গাটা ছিল, সেখান থেকে ফোন করে তার বাড়ি ভেঙে গেছিল, সেই জায়গা থেকে সে পেয়েছে। 2021-এর ভোটের পরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। তা খতিয়ে দেখতে রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই প্রকল্প বাবদ কত খরচ তার হিসেব চেয়ে পাঠায় কেন্দ্রীয় সরকার। কিন্তু তৎকালীন তৃণমূল সরকার হিসেব দেয়নি। 2022 থেকে আবাস যোজনায় টাকা দেওয়া বন্ধ করে কেন্দ্র। এরপরই বাংলার বাড়ি প্রকল্প চালু করে তৃণমূল সরকার। কিন্তু সেখানেও অভিযোগের পাহাড়। না, ওখানে সার্ভে করে দেখা গেছে যে এই বাড়িগুলো দেওয়ার মতন উপযুক্ত। কেন্দ্রীয় সরকারের ক্রাইটেরিয়া অনুযায়ী সার্ভে হয়েছিল, তারা পেয়েছে। 52 এরকম অবস্থা আপনার মনে হয় যে স্বাভাবিক? না, হিন্দু লোকেদের বাড়ি আছে, কিন্তু হিন্দু লোকেদের বাড়ি হয়তো কাটা ইট দিয়ে প্লাস্টার করেছে। সেটা কেন্দ্রীয় সরকার বলেছে যে ওই ক্রাইটেরিয়ার মধ্যে টাকা দেওয়া যাবে না, তখন তারা সেই টাকা থেকে বাদ চলে গেছে। আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন, গোটা রাজ্যের হিসাব আছে আমার কাছে। যে তোষণের রাজনীতির কারণে বাড়ি ঘর সরকারি অর্থে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু প্রাধান্য পেয়েছে রাজনীতিও। সব মিলিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে নন্দীগ্রামে। সবাই চাইছেন যে তদন্ত হোক। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। ভিআইপি রোডে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। ভিআইপি রোডে দুর্ঘটনায় মৃত 1, লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন বাবা। কেষ্টপুরের কাছে বাইকে ধাক্কা লরির। হাসপাতালে নিয়ে গেলে বাবাকে মৃত বলে ঘোষণা। অনুপ রয়েছে, আরো বিস্তারিত জানাবে অনুপ। কেষ্টপুরে কমলকন ভিআইপি রোড, সেই ভিআইপি রোডের দিক থেকে যখন একেবারে বাড়ির দিকে কমলকনের দিকে আসছিল বাবা ছেলেকে নিয়ে, সেই সময় কিন্তু লক্ষ্য করা যায় একটি লরির পিছন থেকে কিন্তু ধাক্কা মারে এবং দুজনের মাথায় হেলমেট থাকার পরবর্তীতে তার মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরেই যে গোটা ঘটনা যখন ঘটে এবং বাবাকে যখন স্পটিং মৃত্যু বলে ঘোষণা করে, ছেলেকে পরবর্তী ক্ষেত্রে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে। যদিও এই গোটা ঘটনার পরবর্তী ক্ষেত্রে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এলাকার যারা মানুষ, তাদের দাবি রাস্তার মাঝে গার্ডরেল দেওয়া হয়েছিল, যার ফলে কিন্তু এই মৃত্যুদিন
দুর্ঘটনা ঘটছে, পুলিশের পক্ষ থেকে সেখানে গার্ডরেল দিয়ে গাড়ি দাঁড় করানো হয় এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। তাই নিয়ে কিন্তু দফায় দফায় উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় এবং শেষমেশ দেখা যায় পুলিশের পক্ষ থেকে সেখানে বিশাল পুলিশ বাহিনী বাগড়ি থানা তারা পৌঁছয় এবং আশ্বস্ত করা হয় পুলিশের পক্ষ থেকে যে রাস্তা থেকে গার্ডরেলগুলো সরিয়ে দেওয়া হবে। এবং এই যে দুর্ঘটনা পরবর্তী ক্ষেত্রে একজনের যে মৃত্যু এবং একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গতকাল রাত থেকেই এই এলাকার যে গার্ডরেল, সেই গার্ডরেলগুলো কিভাবে কোথায় রাখা বসানো যায় এই সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এই দুর্ঘটনা দিয়েই কিন্তু গতকাল উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছিল। বেশ। ভিআইপি রোডে দুর্ঘটনা ঘিরে উত্তেজনা। ভিআইপি রোডে দুর্ঘটনায় মৃত্যু এক, লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ছেলেকে নিয়েই বাড়ি ফিরছিলেন বাবা, কেষ্টপুরের কাছে বাইকে ধাক্কা লরির, হাসপাতালে নিয়ে গেলে বাবাকে মৃত বলে ঘোষণা। রাতেই ভিআইপি রোড অবরোধ করে বিক্ষোভ, ফেলে দেওয়া হয় ট্রাফিকের গার্ডরেল। এই যে ব্যারিকেডে দেওয়ার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, গাড়িগুলো এই যে রাস্তার মধ্যখানে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ কেস করার জন্য, এই জন্য এই জিনিসটা আজকে হয়েছে। একটা গাড়ি ওভারটেক করে গেছে বা বাইকটা বেরাতে গেছে, বাইকটার উপর দিয়ে মাথাটা লরির ওপর উঠে গেছে। একটা লরিতে নাকি ওই বাইকটিকে মেরেছে, আর ওতে দুজন ছিল, বাবা এবং তার ছেলে। তো বাবাটি নাকি স্পট ডেড হয়ে গেছে আর ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এইখানে মেন প্রশ্নটা হচ্ছে সেই তারা দুজনে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ধরে ওই জায়গাটায় পড়েছিল, অ্যাক্সিডেন্টের পরে রক্তারক্তিভাবে পড়েছিল, কিন্তু তাদেরকে কেউ ডাক্তারের কাছে নিয়ে যায়নি। যে চালাচ্ছিল, যতটা শুনেছি লরিটা নাকি তাকে মেরে তাকে পিছে আই থিঙ্ক চলে গেছে। একটা বাইকওয়ালা তাকে পিছন করে তাকে নেক্সট স্টপেজে ধরা হয়েছে। সেই লরিটা এখন পুলিশের তদন্তে আছে।